দেখতে পারবেন প্রদর্শনীর আমার পারমিশন ছাড়া আমার ছবি তুলে এখানে কে লাগিয়েছে? হু ইজ দ্য ফটোগ্রাফার অফ দিস পিকচার? তুই একটা পুলিশে ফোন দে। এত বড় সাহস! Who is the photographer of this Excuse me, picture? ma'am. Any problem? অফ কোর্স প্রবলেম। আমার পারমিশন ছাড়া আমার ছবি তুলে এখানে প্রদর্শন করা কেন হয়েছে? Please cool down, ma'am. Cool down. I'm sure যে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে। এনিওয়েজ আপনার ছবিটা আমি খুলে নিচ্ছি। হ্যাঁ? কোনো লাভ নেই। এখানে তো সকাল থেকে অনেক মানুষ এসেছে, তারা সবাই এসে আমার এই ছবি দেখে গেছে। এখন এটা নামিয়ে ফেললে কি হবে? আপনারা জানেন আমার চাচা সম্পর্কে কোনো ধারণা আছে আপনাদের? ম্যাডাম, আপনারা যে এক্সিবিশনে আমার ছবি এখানে ইউজ করেছেন, এটা যদি আমার চাচা জানতে পারে আপনাদের এক্সিবিশনই বন্ধ হয়ে যাবে। ম্যাম প্লিজ আপনি একটু ঠান্ডা হন। মানে আমরা সবাই আসলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এটা 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 এটা- এটা আমি এখনই খুলে দিচ্ছি। এই খুলে দিলাম। প্লিজ প্লিজ ম্যাম মাসুদ কোথায়? প্লিজ ম্যাম মাসুদ তো মেবি ফটোগ্রাফি। আপনি হাই আপনি সেই না যে সেদিন লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলে সেই ছবি আবার এক্সিবিশনে দিয়েছিলেন? আজকে আবার আমাকে ফলো করতে করতে আমার বাড়িতে চলে আসছেন। আমি তো আপনার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। অবাক একটু পরে হয়েন, তার আগে আমাকে একটু হেল্প করবেন। উঠতে পাটা বুঝে মুড়ো মুচকে গেছে। না একদম ঠিকঠাক আছে, থ্যাংক ইউ। কি ব্যাপার, কিছু বলছেন না যে? কি বলবো? আমি আপনাকে থ্যাংক ইউ দিলাম, আপনি ওয়েলকাম বলতে পারেন। আচ্ছা বুঝছি, এখনো অবাক আছেন। আসলে আমি আপনার বাসায় আসছি কারণ আপনাকে দেখতে, সরি ছবি তুলতে, সরি বলতে আসছি। মানে আপনি ওদিন এক্সিবিশনে আসছিলেন, এই জন্য থ্যাংক ইউ। আর আপনি না আসলে আসলে আপনাকে আমি কোনোভাবেই খুঁজে বের করতে পারতাম না। আপনি জানেন আপনাকে আমি কত খুঁজছি। আপনি আমার চাচাকে চিনেন? আমার পরিচয় জানেন? না, আপনার চাচাকে তো আমি চিনতে এখানে আসি নাই, আমি তো চিনতে আসছি আপনাকে। ওটা নেক্সট লেভেলে চেনা যাবে, সমস্যা নেই। ও বাই দ্য ওয়ে, আমি মাসুদ। আর আপনি? আপনার কপালে দুঃখ আছে। আপনার নাম দুঃখ? সময় থাকতে ভালো হয়ে যান। আচ্ছা বললেন না, মাফ করলেন কিনা? ও বুঝছি বুঝছি, মৌনতা সম্মতির লক্ষণ। এই যে মিস্টার ফটোগ্রাফার, হ্যালো, এদিকে আসুন। জি, এখানে আপনি ছাড়া আর কোনো ফটোগ্রাফার আছে? ও না, নাই। কিন্তু বিশ্বাস করেন আমি আপনার একটা ছবি তুলে নেই, আপনি দেখতে পারেন, চাইলে চেক করে দেখেন। আপনি আমাকে ফলো করছেন কেন? ভেরি গুড কোয়েশ্চেন, বাট অ্যান্সারটা অনেক ক্রিটিক্যাল। সত্যি কথা বলতে উত্তরটা আমি নিজেও জানি না আমি কেন আপনার পিছু নিচ্ছি। দেখুন, এটা আপনাদের ঢাকার শহর না যে আপনি একটা মেয়ের পিছনে ঘুরলেন আর আশেপাশে কেউ কিছু বললো না। এটা একটা মফস্বল। এখানে যদি একটা ছেলে একটা মেয়ের পিছনে ঘুরে, তখন মেয়েটাকে সবাই খারাপ বলে। মেয়েটা একটা বিপত্তিকর সিচুয়েশনে পড়ে। তাহলে চলুন না কোথাও বসে চা খাই, তাহলে আর পিছন পিছন ঘুরতে হবে না আবার। কেন? আচ্ছা শুনুন, আপনারা তো এখানে এসেছেন আপনাদের ফটোগ্রাফার রিলেটেড কোন একটা কাজে, রাইট? তা আপনারা ওই কাজটাই করেন না, আমাকে কেন জ্বালাচ্ছেন? আপনি জানেন না আমার ফ্যামিলি সম্পর্কে। আমার ফ্যামিলি যদি কোনোভাবে জানে যে আপনি এভাবে জ্বালাচ্ছেন আমাকে, তাহলে আপনারা একটা সমস্যায় পড়ে যাবেন। আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক, সেই জন্য আপনাকে আমি আগেই সাবধান করে দিলাম। মনে থাকবে? আপনাকে আমার ভালো লেগে গেছে। মানে দেখুন, আমার কেন জানি বারবার আপনাকে দেখতে ইচ্ছা করছে। এখন আমার কাছে যে ছবিগুলো ছিল সেগুলো তো বাধ্যতামূলক ডিলিট করতে হয়েছে, তাই এখন আমি আপনাকে লাইভ দেখা ছাড়া আর তো কোনো উপায় নেই। সত্যি কথা বললাম। আপনার ঢাকায় কবে যাবেন? কালকে সকালে পুরো টিমে চলে যাবো। তাহলে কালকে সকাল পর্যন্ত আমার সামনে আসবেন না, প্লিজ। হাই। আপনি? হ্যাঁ আমি। আপনারা যাননি এখনো? না, আজকে আমাদের যাওয়াটা আসলে পিছিয়ে গেছে। ভালোই হলো তাই না, আমাকে আর একটা দিন দেখতে পাচ্ছেন। আর দেখেন, আমি কিন্তু আপনার কথা একদম অক্ষরে অক্ষরে পালন করেছি। আমি কিন্তু সকাল পর্যন্ত আপনার সঙ্গে দেখা করিনি। এখন কিন্তু দুপুর। তাহলে আপনি আমার আরেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেন। অবশ্যই। আপনি আর কখনো আমার সামনে আসবেন না, প্লিজ। এটা কেমন কথা? শুধুমাত্র আমি একা একা আপনার সব কথা পালন করে যাবো আর আপনি আমার কোনো কথা রাখবেন না? তার চেয়ে বরং আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি, দেখেন আপনি রাখতে পারেন কি। আপনার কি কথা? তেমন কিছু না, শুধু আপনার সঙ্গে তো ফ্রেন্ডশিপ করতে চাই।
দেখুন আমি কিন্তু বন্ধু হিসেবে প্রচন্ড ভালো, মানে খুবই ভালো। এটা আমার কথা না, কিন্তু আমার ফ্রেন্ডরা বলে। আপনি আমার সাথে বন্ধুত্ব করার আগে আমার চাচা সম্পর্কে আগে ভালো করে জানুন। আমি আপনার চাচা সম্পর্কে অলরেডি খোঁজ নিয়েছি। আপনার চাচা এই তল্লাটের অনেক প্রভাবশালী একজন ব্যক্তি, সেটা আমি জানি। একটা প্রভাবশালী ফ্যামিলির সঙ্গে যদি আমার বন্ধুত্ব হয় তাহলে চিন্তা করুন, আমার মহল্লে আমার কত দাম বেড়ে যাবে। আপনি মরবেন। অলরেডি তো মরেই আছি। কোনো সমস্যা? না রতন ভাই। এই কেডা আপনি? কেডা আপনি? আপনি রিয়া বাড়ি ডিস্টার্ব করতেছেন কেন? আরে হ্যাঁ তুই জানোস তুই জমিদার বাড়ির মাইয়ার ডিস্টার্ব করতেছস, একবার হাত পা ভাঙে দিমু কিন্তু। আরে কেন রতন তোমাদের- ভাই ছাড়েন, কি করছেন? উনি ঢাকা থেকে আসছে, ঠিকানা খুঁজে পাচ্ছিল না, আমাকে জিজ্ঞেস করলাম, আমি ঠিকানা দেখিয়ে দিচ্ছিলাম। মজুমদার বাড়িতে হ্যাঁ সামনে, আপনি সামনে চলে যান। প্রথমে এটা ঠিক না, কেন আমি হাত তুলতে গেলেন? থ্যাংক ইউ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। My dear daddy, what are you doing here? Reading books, my dear. Really? দেখি, Jasmine Glory the Proposal. আরে বাপরে, আমার দাদি তো দেখে একটা রোমান্টিক বই পড়ছে। হঠাৎ করে এত রোমান্টিক হয়ে গেল কেন আমার দাদি? ওই যে কথায় আছে না, প্রেমে পড়তে না পারলে বই পড়ো। তো হঠাৎ করে আমার দাদি এত রোমান্টিক রোমান্টিক বই পড়ছে, রিজন কি? তোকেও আজ যেন কেমন কেমন লাগছে, রহস্যময়ী, প্রেমময়ী, লাবণ্যময়ী। কি রে দাদু, প্রেমে পড়েছিস নাকি? ওফো দাদি, কি যে বলো না। ধুর, আমি কেন প্রেমে পড়তে যাবো? আরে এইটাতে এত নাক ছিটকানোর কি আছে? প্রেমে পড়া কি খারাপ নাকি? প্রেমে পড়া হলো পবিত্র একটা বিষয়। তার দাদু যখন আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, তারপর নিজেকে আয়না দেখতে পর্যন্ত লজ্জা পেতাম। তাই নাকি? হ্যাঁ আচ্ছা। জানিস, আমাকে রাজি করাতে তোর দাদু সে কি প্রাণান্তকর চেষ্টা। সকাল সন্ধ্যা আমাকে ফলো করত, আমি দূর দূর করতাম। দূর দূর করতে করতে কখন যে কাছে চলে এলাম টেরই পেলাম না। কিরে, কি ভাবছিস? কিছু না দাদি, এমনি। কিছুই বুঝতে পারবি না, যখন প্রেমে পড়বি তখন বুঝবি। শোন, এমন কাউকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিবি যে তোকে সারা জীবন ভালোবাসবে, যে তোকে হারানোর ভয় ছাড়া আর কোনো কিছুতেই ভয় পাবে না, ভালোবাসা দিয়ে সবকিছু জয় করতে চাইবে। কি পেয়েছিস এমন কাউকে? আর পাবি বা কিভাবে? তোর যে এক দজ্জাল চাচা, আরে তার ভয়ে তো প্রেমের পাও তোর কাছে আসতে পারবে না। পুরো বাড়িটা মরিচাবাতি দিয়ে সাজানো, হ্যাঁ, আর এক কালার খালি হইলে হবে না, বিভিন্ন কালার থাকতে হবে, ঠিক আছে? পুরো অবজেক্ট যেন থাকে কি কারণে এই মরিচবাতি জ্বালানো হচ্ছে, হ্যাঁ, আর বাড়ির প্রেজেন্টেশনও দেবেন। আমজাদ, হ্যাঁ আম্মা বলেন। বাড়িতে কোনো উৎসব নাকি? বাড়িতে একটা সামনে উৎসব আছে আম্মা। আপনি তো চেনেন যে আমার বন্ধু শমশের, ওর ছেলে বিদেশ গেছে কেনা পড়াশোনা করতে, ও আবার দেশে ফিরে আসছে, কিছুদিন থাকবে। আর যে কয়দিন থাকবে আম্মা আমাদের এই বাড়িতেই থাকবে, এর জন্য একটা উৎসবের আমেজ তৈরি করছি। বন্ধুর ছেলে আসবে বলে বাড়িতে মরিচ বাতি লাগাতে হবে? না, আসবে বলে শুধু মরিচবাতি না, উদ্দেশ্য আর একটা আছে। আমি চাইতেছি বিয়ার সাথে এই বাড়ি ওই শ্যামের বিয়াটা দিয়ে দিই।
তোর কি মন খারাপ? দেখে কিন্তু মনে হচ্ছে মনটা খারাপ। অবশ্য আমারও মন খারাপ। কোথায় এসেছিলাম আপনার চাচার সঙ্গে একটু পরিচিত হব, প্রভাবশালী ফ্যামিলির সঙ্গে বন্ধুত্ব করব, তারপর উল্টো আমাকে আপনার বিয়ের দায়িত্ব দিয়ে দিল। আগে যদি জানতাম এখানে আসলে আমাকে এই দায়িত্ব নিতে হবে, আমি কোনোদিন রাজি হতাম না। রাজি হতেন না কেন? কেন মানে আপনি জানেন না? আপনি তো জানেন আমি আপনাকে পছন্দ করি, আর নিজের পছন্দের মানুষকে নিজের চোখের সামনে আরেকজনের সঙ্গে বিয়ে হতে দেখবো, ওটা কি আমার ভালো লাগবে? মোটেও ভালো লাগবে না। সত্যি সত্যি অনেক ভালোবেসে ফেলেছি আপনাকে। আপনার কাছে ভালোবাসা মানে কি? আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে মায়া, অদৃশ্য একটা বন্ধন, যেই বন্ধনে পড়ে দুটো মানুষ একে অপরের সঙ্গে থাকতে চায়, সারা জীবন কাটাতে চায়, সহযোগিতা করতে চায়, সম্মান করতে চায়, ভালোবাসা পেতে চায়, সর্বোপরি দুজনের পরিপূরক হতে চায়। একে অপরের পরিপূরক হওয়া কি সবসময় সম্ভব হয়? না, হয়তো সম্ভব হয় না, কিন্তু একজন আরেকজনের জন্য পরিপূরক হওয়ার যে চেষ্টাটা, সেই চেষ্টাটাই হৃদয়ে ভালোবাসার সৃষ্টি করে। ভালোবাসার জন্য সে ততটুকুই যথেষ্ট। ভালোবাসা কি বদলায় না? না, শুধু ভালোবাসা প্রকাশ করার ভঙ্গি বদলায়। ভালোবাসা হাসায়, ভালোবাসা কাঁদায়, ভালোবাসা রাগ করায়, ভালোবাসা অভিমান করায়, ভালোবাসা কমিটমেন্ট রাখতে শেখায়, ভালোবাসা স্যাক্রিফাইস করতে শেখায়। আর এত সুন্দর দেখে মানুষ ভালোবাসতে চায় বার। আপনি তো দেখছি ভালোবাসার উপর পিএইচডি করে রেখেছেন। হ্যাঁ, স্রেফ রিসার্চ পেপারটা জমা দেওয়া দরকার ছিল, জমা দেওয়ার মতো কাউকে পাচ্ছিলাম না। তা আফসোস, যখন পেলাম তখন অনেক দেরি হয়ে গেছে। কাউকে যখন ভালোবেসেই ফেলেছেন, তাহলে তার হাল এত সহজে ছাড়তে চাচ্ছেন কেন? ভালোবাসার মানুষটাকে অন্যের হতে দিবেন কেন? তাকে আটকে রাখার চেষ্টা করবেন না? জীবনটা এমনই এক সরল রেখায় আবৃত, একজনের সাপোর্ট ছুটে গেলে আরেকজনকেও পড়ে যেত, তাই তো দুজনের সাপোর্ট হয়ে এগিয়ে নিতে। বিশ্বাস করার মতো মানুষ না পেলে জীবন অনেক কঠিন হয়ে যায়। বিশ্বাসই মিলাই বস্তু, একবার বিশ্বাস করে দেখো। আমি কিন্তু এখন আমার উত্তর পাইনি। ভালোবাসার কথা যদি মুখে বলে বোঝাতে হয়, তাহলে এটা কেমন ভালোবাসা যে মুখে বলে বোঝাতে হবে? দাও তোমার নাতনিকে। কি হয়েছে? কি হয়েছে? তোমার এই আদরের নাতনি এতগুলো লোকের সামনে যা তা করে বেড়াচ্ছে, সে খেয়াল রাখো। ও কার সাথে জানো? ও ডেকোরেটরের ছেলেটার সাথে। ছি 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 ছি, আমার মাথা হেট হয়ে যাচ্ছে। তুই এই বাড়ির মেয়ে হয়ে কাজটা করতে পারলি? আচ্ছা, তুই কি কোনো প্ল্যান করে ছেলেটাকে এই বাড়িতে ঢুকাইছিস? হ্যাঁ বল, কবে থেকে ওর সাথে সম্পর্ক? কবে থেকে ওকে চিনিস? বল, আমার মাথা তো হেট হয়ে যাচ্ছে রে। চাচা, আমার ভুল হয়ে গেছে, আমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মা, তুমি তো সারাদিন বাসায় থাকো নাকি? তুমি দেখো না তোমার এই নাতনি কোথায় যায়, কার সাথে কি করে, খবর রাখো। তাই তুই একটু শান্ত হো। দেখছিস না মেয়েটা ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে? ও ভয় পাচ্ছে না, ও ভয় করছে। এই মেয়ের যদি কোনো ভয় ভীতি থাকতো তাহলে এতগুলো লোকের সামনে এসব করে বেড়াতে পারতো? চাচা, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। তুই কি জানিস না আমি তোর জন্য একটা ছেলে ঠিক করে রেখেছি, ওর সাথে তোর বিয়ে হবে। এই ওই ছেলে 2 দিন পরে আসবে, এসে যদি এগুলো জানতে পারে তার মান সম্মান থাকবে? তুই কি জানিস এই বাড়ির লোকজনকে, এই গ্রামের সবাই কতটা সম্মান করে, কতটা শ্রদ্ধা করে? এই সব কথা জানলে পরে সেই শ্রদ্ধা সম্মান থাকবে? আমাকে মাফ করে দাও, মাফ করে দিতে বলো না। তুই তো তোর চাচাকে চিনিস না, সে কতটা ভয়ঙ্কর হতে পারে। তুমি এখানে কেন? যাও যাও, ঘরে যাও, যাও বলছি। চাচা, আপনার সম্পত্তি লাগবে সেটা আপনি আমাকে সরাসরি বলে দিলেই পারতেন, আমি আপনাকে সব সম্পত্তি লিখে দিতাম। তাই বলে আপনি আমার সাথে এরকমটা করতে পারেন না। পাগল মেয়ে। আমটা হ্যাঁ, এই এত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে? ওর গায়ে অনেক আগে হাত তোলা উচিত ছিল। যা আদর করে করে ওর যে অবস্থা হয়েছে, ওকে শাসনে রাখলে আজকে এই অবস্থা হতো না। চুপ, আর একটা কথা না, যা সামলাও ওকে। কতবার বলবো, না তো হাত পা একদম ভেঙে ফেলবো।
রিয়া, তুমি এখানে কেন আসছো? বাসায় যদি কেউ দেখতে পারে তোমাকে মেরেই ফেলবে। তুমি এখনই চলে যাও, চলে যাও, চলে যাও। আমি তো একা যাব না, আমি গেলে কাউকে সঙ্গে নিয়ে যাব। দেখো, কিছু বলার সময় না, তুমি প্লিজ এখন এখান থেকে চলে যাও। সবসময় সব ইচ্ছা থাকলে সব উপায় হয় না, যাও। হয়, মনে করো আজকে আমি তোমার আলাদিনের দৈত্য, মনে করো আজকে তুমি যা চাও তুমি তাই পাবো। তুমি যদি ওই বিদেশ ফেরত ছেলেকে বিয়ে করতে চাও তাহলে আমি তোমাকে সাজিয়ে দেব, আর যদি তুমি আমার সঙ্গে যেতে চাও তাহলে শুধু একবার বলো। কিন্তু এখান থেকে চাচার চোখ ফাঁকি দিয়ে কিভাবে আমরা যাবো? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, বিশ্বাস করো। চাচা, আপনি বিশ্বাস করেন, আমি রিয়াকে সত্যি সত্যি অনেক ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি। বুলশিট। এটা ভালোবাসা না, এটা হচ্ছে লোভ। লোভ। রিয়ার নামে যে সম্পত্তি আছে সেই লোভেই তুই ওর সাথে প্রেম করেছিস। না চাচা, আপনি ভুল বুঝতেছেন আমাকে। আমার কোনো লোভ নাই, আমার আমার রিয়ার সম্পত্তির প্রতি কোনো কোনো লোভ নাই। আমি সত্যি ওকে অনেক বেশি ভালোবাসি। আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি ওদেরকে বলেন স্ট্যাম্প পেপার বা কিছু নিয়ে আসতে, আমি আমি সেখানে সই করে দিব যে আমি 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 কখনো রিয়ার সম্পত্তির উপর কোনো কোনো লোভ দেখাবো না। বিশ্বাস করেন, আমি সত্যি ভালোবাসি। বিয়ের আগে এরকম বলেই সবাই বলে, বিয়ে হয়ে গেলে তার কিছুদিন পরই উকিল নিয়ে আসে সম্পত্তির ভাগ বটরার জন্য। আচ্ছা, আপনি কি করলে বিশ্বাস করবেন? আমি কি বললে বিশ্বাস করবেন যে রিয়ার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই? আর এই জন্য আমি ওকে নিয়ে এখান থেকে সবকিছু ছেড়ে পালিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, আমার পরিবারের অত সম্পত্তি নেই, হয়তো তারা আপনাদের পরিবারের মতো সম্ভ্রান্ত না, কিন্তু আমার যা আছে আমি তা নিয়ে খুশি। আমি কোনোদিন এখানে আসবো না রিয়া সম্পত্তির জন্য। আপনি ওদেরকে বলেন কাগজ নিয়ে আসতে, আমি লিখিত দিব যে আমি যদি বিয়ের পরে কখনো আসি, কোনো সম্পত্তি নিয়ে কিছু চাই, আমাকে কোনো মাটিতে যেতে পুঁতে ফেলে, আর আমার মৃত্যুর জন্য আমি দায়ী থাকবো। আমার কথা বিশ্বাস করেন চাচা। অনেক হয়েছে, এবার থামা তোর পরীক্ষা। আরে মা, তুমি এত তাড়াতাড়ি কেন চলে আসলে? আসবো না? তুই আর কত কঠিন পরীক্ষা নিবি? আচ্ছা, ওকে না তুই তোর জীবনের চেয়ে বেশি ভালোবাসিস, তাহলে এই কঠিন পরীক্ষা দিয়ে ওকে এত কষ্ট দিচ্ছিস কেন? কিসের পরীক্ষা? তোর চাচাকে তোরা ভুল বুঝিস না। তোর চাচা তোদেরকে অনেক ভালোবাসে। রিয়া, তোর মনে আছে তোর কুসুম ফুপির কথা? মনে থাকার কথা না, তুই খুব ছোট ছিলি। ও একটা ছেলেকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে যেয়ে বিয়ে করেছিল, কিন্তু সুখ হয়নি। ছেলেটাকে খুব অত্যাচার করত। সে অত্যাচার সহ্য করতে না পেরে তোর ফুপি আত্মহত্যা করেছিল। সেই থেকে তোর চাচা ভালোবাসার কথা শুনতে পারে না এবং বিয়ে করেনি। বাদ দাও মা সব কথা। বিয়ে করেনি, তাই মাসুককে পরীক্ষা করে দেখছিল সত্যি ও তোকে কতখানি ভালোবাসে। চাচা, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। তোর ভুল হয়নি। না, আমি তো এদিকে আয়। নাকি বলে ফেলেছি আপনাকে। না, কিচ্ছু বলিসনি। আমি তোর সাথে ওরকম ব্যবহার করেছি বলেই তো তুই বলেছিস,
কিন্তু আমার তো গোল ছিল অন্যদিকে, ও কেমন হবে, তোকে ভালোবাসবে কিনা। মাসুদ, এদিকে আসো। বুকে আসো। শোনো, এখন থেকে শুধু আনন্দ হবে। এই কদিন যা করেছি সব ফেক ছিল। হ্যাঁ, তোমার বাবা মাকে খবর দাও, বিয়ের দিন তারিখ ঠিক করব, ধুমধাম করে বিয়ে হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।